আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা উহার মধ্যে আরাম করতে পারো এবং দিনকে সৃষ্টি করেছেন দৃশ্যমান। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপরে অনুগ্রহশীল, অথচ অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এই হচ্ছে আল্লাহ তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। কিভাবে তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? এভাবেই বিপদগামী করা হয়ে থাকে তাদেরকে, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আল্লাহ তাআলা পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বসবাসের স্থান এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ, এবং তোমাদেরকে তিনি আকৃতি দান করেছেন। তিনি তোমাদেরকে সুন্দর আকৃতি দান করেছেন, পবিত্র বস্তু হতে জীবন সামগ্রী দান করেছেন। এই হচ্ছে তোমাদের রব, বরকতময় আল্লাহ তাআলা, সমগ্র জগতের প্রতিপালক। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা বিশুদ্ধ আনুগত্য সহকারে তাকে ডাকো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টিকুলের পালনেওয়ালা। বলুন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, আমাকে তাদের ইবাদত করতে বারণ করা হয়েছে। যখন আমার রবের নিকট হতে আমার কাছে উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করতে আদিষ্ট হয়েছি। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর বীর্য হতে, অতঃপর জমাট রক্ত হতে, অতঃপর তিনি তোমাদেরকে বের করলেন শিশুরূপে, অতঃপর তোমরা উপনীত হও যৌবনে, তারপরে তোমরা হও বৃদ্ধ। তোমাদের মধ্য হতে কেউ ইতিপূর্বেই মারা যায়, যাতে তোমরা নির্ধারিত সময়ে উপনীত হতে পারো এবং তোমরা বুঝতে পারো। তিনি সেই আল্লাহ যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন, তখন নিশ্চয়ই তিনি বলেন কুন, হও, অতঃপর তা হয়ে যায়। আপনি কি তাদেরকে দেখেন না যারা আল্লাহর আয়াত সম্পর্কে তর্কে লিপ্ত হয়, কিভাবে তাদেরকে বিপদগামী করা হচ্ছে? যারা কিতাবসমূহ অবিশ্বাস করে এবং আমি রাসূলগণকে যা নিয়ে পাঠিয়েছি তা অবিশ্বাস করে, অতি শীঘ্রই তারা জানতে পারবে। যখন লোহার বেড়ি এবং শিকল তাদের গলায় থাকবে এবং তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে গরম পানির মধ্যে, তারপর তাকে আগুনের মধ্যে জ্বালানো হবে। অতঃপর তাদের বলা হবে, তোমরা কোথায় অংশীদার সাব্যস্ত করতেছিলে? আল্লাহ ছাড়া, তারা বলবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে, বরং আমরা ইতিপূর্বে কাউকে ডাকিনি। এভাবেই আল্লাহ তাআলা কাফিরদেরকে বিভ্রান্ত করবেন।